नमस्कार बंधुरा आज के আমি আপনাদেরকে পনির টিক্কা মশলা রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই। আর এখানে আমি পনির নিয়েছি, দেখুন পনিরটা এইভাবে কেটে নিয়েছি। আর পনিরটা ম্যারিনেট করে নেব, তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে দই 100 গ্রাম মতো আমি নিয়েছি এখানে দই। আর এবারে দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে জোয়ান, দিয়ে দিচ্ছি এবারে জিরে ধনের গুঁড়ো। আমি জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি তাই দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দিলাম এবারে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু মেথি পাতা। আপনাদের কাছে কসুরি মেথি থাকলে কসুরি মেথিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এরকম মেথি পাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এবারে 1 চামচ মতো রসুন বাটা। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল, আর তেলটা গরম করে আমি দিয়েছি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস, আর লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে কেটে রাখা পনিরটা আমি দিয়ে দেবো। আর পনিরটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে পনিরটা মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর দিয়ে দেবো টমেটো। আর দেখুন এরকমভাবে কেটে নিয়েছি সবগুলোই। এবারে ভালো করে মিশিয়ে নেব সব কিছু আবার। আর ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে এটা ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর ম্যারিনেট করা পনিরটা আমি ভেজে নেব। 15 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে আমার পনিরটা, তাই পনিরটা আমি দিয়ে দিচ্ছি। সব পনিরটা একবারে দিয়ে দেবো। আর এবারে পনিরটা ভেজে নেব। আর দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। পনির টিক্কা এরকমই একটু পোড়া পোড়া ভাব হয়, এরকমই আমি ভেজে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। আর খুব বেশি ভাজার দরকার নেই, এরকম ভেজে নিলেই হবে। আর দেখুন একটা পাত্রের মধ্যে রেখেছি নামিয়ে। এবারে কড়াই আমি আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা খুব মিহি করে কুচি করতে হবে বন্ধুরা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর পেঁয়াজটা এবারে হালকা ভেজে নেব। আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন খুব বেশি দেবো না, কারণ পনিরের মধ্যে নুন দেওয়া আছে, তার জন্য একটু নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে টমেটো পিউরি। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবারে ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দেবো মশলার সঙ্গে। আর পনিরটা ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর পনিরটা দিয়ে 1-2 মিনিট নেড়ে নিলেই হবে পনিরটা, কারণ আগে থেকে ভাজা হয়েছে, তার জন্য খুব বেশি নাড়াবার দরকার নেই। আর 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবারে পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আর জল নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর জল দেওয়ার পরে আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এবারে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর ভালো করে মিশিয়ে নেব। দেখুন পনির টিক্কা মশলা হয়ে গেল। আর এটা রুটি, পরোটা, নান, লুচি যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে বন্ধুরা। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।